আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের আঙুর গাছ লাগিয়েছি, বিশেষ করে এখন যারা আঙুর গাছ লাগাচ্ছেন তারা কী ধরনের পরিচর্যা করবেন এবং গাছের শেপটা কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টা দেখাবো। তো দেখতে পাচ্ছেন ওয়াই শেপ তৈরি হয়ে গিয়েছে এবং গাছের মাচায় যখন উঠবে ভাব, সেই সময়টাতে গাছের আগার ওখান থেকে কেটে দিয়েছিলাম। তো দুই পাশে দুইটি ডাল বের হয়েছে। তো এই ডাল দুইটা 3 ফিট পর্যন্ত বড় করব। বড় করার পর তারপরে আগার ওখান থেকে আবারও কেটে দেব এবং প্রত্যেকটা পাতার গোড়ার ওখান থেকে দেখেন কুশি পাতা বের হচ্ছে, তার মানে এখান থেকে ডাল বের হবে। এই ডালগুলোই ভবিষ্যতে কাটিং করার মাধ্যমে এখান থেকে কিন্তু আমরা ফল পাবো। ওয়াই শেপটা তৈরি হওয়ার পর যে দুই পাশে দুইটা ডাল বের হয়েছে, তো এই সাইড দিয়ে যত বেশি আবার নতুন ডাল বের হবে তত বেশি আমাদের গাছে কিন্তু ফুল এবং ফল আসবে। এই ডালের সংখ্যা অবশ্যই আমাদের বাড়াতে হবে। তো দেখতে পাচ্ছেন এই গাছটাতে একটি ডাল বের হয়েছে, বেশ বড় হয়েছে, এবং ডান পাশের ওয়াই শেপের যে ডালটা, সে ডালটা ভেঙে গিয়েছিল বা এখান থেকে একটু নষ্ট হয়ে গিয়েছিল। তো এখানে আবারও নতুন কুশি পাতা বের হচ্ছে, এখান থেকে ডালপালা ইনশাল্লাহ বড় হবে, বড় হয়ে আবার সুন্দর ওয়াই শেপ তৈরি হবে। তো যারা ছাদ বাগান সহ মাটিতে আঙুর গাছ লাগানোর ইচ্ছা পোষণ করছেন তারা খুব দ্রুত আঙুর গাছ রোপণ করে দেবেন, তাহলে আশা করা যায় আগামী মার্চ এপ্রিলের দিকে ইনশাল্লাহ গাছের কাটিং করলেই ফুল আসবে। এবং এই গাছের পরিচর্যা বিষয় হচ্ছে, এখন গাছটা যেহেতু রোপণ করেছি, মাচায় ওঠার পর গাছটা বেশ একটু বড় হয়েছে, এখন চাইলে আমরা রাসায়নিক সার অল্প কিছু দিতে পারি, যেমন ডিএপি, এমওপি, অল্প কিছু ইউরিয়া অল্প অল্প করে দিতে পারেন মাঝে মধ্যে। এবং জৈব সার দিয়ে যেহেতু গাছটা রোপণ করেছি, তো সেক্ষেত্রে আমি যদি চাই আগামী 6 মাস কোনো প্রকার সার দেবো না, তাও কোনো সমস্যা নেই। তবে অল্প করে রাসায়নিক সার দিলে গাছটা খুব দ্রুত বড় হয়। এবং যখন পরবর্তীতে ফুল ফলের সময় আসবে তখন ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং এই জাতটা হচ্ছে বাইকুনুস জাতের আঙুর, এবং গাছের পাতা দেখে আপনারা অবশ্যই চিনতে পারছেন যাদের গাছে অলরেডি আছে ছাদ বাগানে। তো এই গাছের আঙুরে এখন মাঝে মধ্যে ছত্রাকনাশক স্প্রে করলে হয়ে যাবে, এছাড়া আলাদা কোনো কীটনাশক স্প্রে করার প্রয়োজন নেই। বিশেষ করে যদি পাতাগুলো ছিদ্র না করে দেয়, তো সেক্ষেত্রে কীটনাশক স্প্রে না করলেও সমস্যা নেই। আঙুর গাছে আসলে আহামরি কোনো রোগ হয় না, মাঝে মধ্যে ছত্রাকনাশক স্প্রে করবেন, আর যদি পাতাগুলো খেয়ে যায় তো সেক্ষেত্রে তখন একটা বিষ স্প্রে করবেন। তো ধন্যবাদ, আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।